প্রবাসী ভাইরা যে তাদের বউকে রেখে বছরের পর বছর বিদেশে থাকে, তখন হচ্ছে আসলে ইসলাম এটাকে কি বলে? আমি মনে করবো যদি বছরের পর বছর থাকতে হয় তাহলে তার বউরা আরেকটা বিয়ে দিয়ে যায়। এক সুধীর ভাই তো হইলো বউ ব্যবসায়ী, এক বউ ব্যবসায়ী আরেক ধর্ম ব্যবসায়ীরে প্রশ্ন করতেছে, ভণ্ডরে প্রশ্ন করতেছে। ঠিকই তো কইছে। এখানে ইমরান যেই জায়গায় বাসাতে বাইরে যদি এন হেন যায়, মানে হের বউ তো বর্গা দিয়া যায় বোকা জোনাইদের কাছে। আমি তো বাসাতে আমার বাসা সাবার হইলে কি হইব? আমি যদি ঢাকা যাই তাহলে আমার বউরে তো আমি বোকা জোনাইদের কাছে ভাড়া দিয়া যাই। আরে সুতিয়ার ঘরে সুতিয়া বাউজের হুতে হতিনের হুতে কয় কি হ্যাঁ বলে মিষ্টি খাওয়ায় মিয়া খাওয়ায় ইয়ার মধ্যে বিয়া করছে, কি জানি কয় ইসলামিক শরীয়ত মতে বিয়া করছে। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে ইমরান বিপি এবং জোনায়েদের যে ছোট ভাই আছে, যিনি হুজুর মানুষ, তিনি তার সম্প্রতি বিবাহ সম্পন্ন হয়েছে। ইমরান বিপি তাকে একটা প্রশ্ন করে যে প্রবাসীরা যাতে বছরের পর বছর বিদেশ থাকে, এখন তাদের বউ যে এতদিন পর্যন্ত অপেক্ষা করে তাদের জন্য বা বাড়িতে একা একা থাকে, তাদের বউদের আসলে কি করা উচিত? তখন ইমরান যে জোনায়েদের ছোট ভাই হুজুর মানুষ, তিনি উত্তরে দিয়েছেন যে তাদের বউকে অন্য জায়গায় বিয়ে দেওয়া উচিত। আর এটা নিয়ে এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে তাদেরকে এই কথার মাধ্যমে ছোট করা হয়েছে, তাদেরকে অবমাননা করা হয়েছে এবং তাদেরকে এক প্রকার হে প্রতিপন্ন এবং অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এই কথাটা কোনোভাবেই বলা উচিত হয়নি। ইমরান বিপির এই প্রশ্নটাও কিন্তু খুবই অবমাননাকর ছিল। ইমরান বিপিরও এই ধরনের প্রশ্ন করা কোনোভাবে আমি সাপোর্ট করি না। তাকেও বলবো এই ধরনের প্রশ্ন করা তারও কোনোভাবে কাম্য হয়নি বা উচিত হয়নি। এইরকম একটি প্রশ্ন আসলে প্রবাসীদেরকে করা মানে তাদেরকে কটূক্তি করা, অবমাননা করা। আমাদের প্রবাসী ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে তারা হচ্ছে যে টাকা পয়সা উপার্জন করে দেশের রেমিটেন্স আনে, আর সেই রেমিটেন্সের টাকা দিয়ে হচ্ছে দেশ চলে। সেই জায়গাটি থেকে যদি প্রবাসী ভাইদেরকে এরকম মন্তব্য করে, তাহলে প্রবাসী ভাইদের যে বুকটা আর্তনাদে তাদের বুকটা ফেটে যায়, তাদের বুকের ঠিক মাঝখানটায় গিয়ে লাগে এরকম কথাগুলো। আর যে জোনায়েদের ছোট ভাই, সে ইসলামিক ধর্মীয় অনুসারে সে কিন্তু বিবাহ করেছে, তার বউকেও ক্যামেরার সামনে আনেনি বা তার বিবাহের বিভিন্ন বিষয় কিন্তু সে আসলে দেখায়নি। একটা ইসলামিক রীতিনীতি অনুসরণ করে সে বিবাহ করেছে, তাকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি। কিন্তু তার এমন মন্তব্য কোনোভাবেই আমরা তার কাছ থেকে আশা করিনি। সে ইসলামিক মাইন্ডের লোক, ইসলামিকভাবে চলাফেরা করে, এরকম একটি মন্তব্য সে করতে পারে এটা আমাদের ধারণার বাইরে ছিল। দর্শক, এই বিষয়ে নানানজন নানান বক্তব্য দিচ্ছে। আমরা একজন ব্যক্তির এখন বক্তব্য আপনাদেরকে শোনাবো। শুরুতে কিছুটা অংশ শুনিয়েছি। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও আপনি ধৈর্য সহকারে দেখবেন এবং এই বিষয়ে আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। তো চলুন দেখে নিই, তারপর আমরা এই বিষয়ে বিস্তারিত আরো আলাপ আলোচনা করব ভিডিও শেষে। আমি আশা করব আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। প্রবাসী ভাইরা যে তাদের বউকে রেখে বছরের পর বছর বিদেশে থাকে, তখন হচ্ছে আসলে ইসলাম এটাকে কি বলে? আমি মনে করবো যদি বছরের পর বছর থাকতে হয় তাহলে তার বউরা আরেকটা বিয়ে দিয়ে যায়। এক সুধীর ভাই তো হইলো বউ ব্যবসায়ী, এক বউ ব্যবসায়ী আরেক ধর্ম ব্যবসায়ীরে প্রশ্ন করতেছে, ভণ্ডরে প্রশ্ন করতেছে যে প্রবাসীরা নাকি বছরকে বছর দেশে থাকলে বউ তালাক দিয়ে দিতে হইব। ওর কাছে নাকি মাসালা আছে। তো মাসালা কোথায় দেখা, মাসালাটা দেখা, কোন মাসালা আছে? দুই বলদের রাজ্য একটু দুই। আমি প্রথম বলদ বোকা জোনাইদের ভাই, আরেকটা হয়েছে কেলাফলো ফ্যামিলি বলগের এই যে বড় ফুট বড় সদস্য যেটা ইমলানে কইতাছে যদি বছরকে বছর বিদেশ থাকে তাহলে কি করণীয়। আর বোকা জোনাইদের ভাই কইতাছে আরেক বেটার কাছে বিয়া দিয়া ফরে যাইতে হইব। ঠিক আছে, এখন এই যে আঙ্গর যে প্রতিবাদী যে ভাই ওমার ব্ল্যাক ওমার, উনি বলতেছে মাসালাটা কি। মাসালাটা আমি বাতাইতাছি, মানে আমি কইতাছি কথাটা হইছে ঠিকই তো কইছে। এখানে ইমরান যেই জায়গায় বাসাতে বাইরে যদি এন হেন যায়, মানে 20 মিনিটে 10 মিনিটের দূরত্বের রাস্তা যায়, হের বউ তো বর্গা দিয়া যায় বোকা জোনাইদের কাছে, বর্গা দিয়া যায় হের কাছে, বর্গা দিয়া যায় উমুকের কাছে তুমুকের কাছে। বুঝো নাই বিষয়টা? আর সেই জায়গায় যদি কোনো প্রবাসী বছরকে বছরের লেগে বিদেশ যায়, হ্যাঁ মতো তো হেডি হইব মাসালা, যে আরেক জায়গায় দিয়ে যাইতে হইব, আরেক বেটার কাছে বিয়ে দিয়ে যাইতে হইব। এমনই তো কইছে যদি বছরকে বছর থাকে তাহলে আরেক বেটার কাছে বিয়ে দিয়ে যাইতো। ওই যে হেরা যেমন করে, মানে হেরা মনে করতেছে যে আমি তো বাসাতে আমার বাসা সাবার হইলে কি হইব, আমি যদি ঢাকা যাই তাহলে আমার বউরে তো আমি বোকা জোনাইদের কাছে ভাড়া দিয়ে যাই, মানে বর্গা দিয়ে যাই। তোমরা আবার খারাপ কোনো কিছু কেউ না। তো হ্যাঁ মাসালা অনুযায়ী তো ঠিক আছে, তুই হ্যাঁ করতে পার মাসালা চাওয়ার কি আছে, যে মাসালা কি এন কি তেন কি যাই যেমন হ্যাঁ তো হেডুই মনে করবো। আরে সুতিয়ার ঘরে সুতিয়া বাউজের হুতে হতিনের হুতে কয় কি হ্যাঁ বলে মিষ্টি খাওয়ায় মিয়া খাওয়ায় ইয়ার মধ্যে বিয়া করছে, কি জানি কয়
ইসলামিক শরীয়ত মতে বিয়া করছে। বিয়া করলে চুপে চাপে না তুই বিয়া করবি? তুই 10-12 জন যদি দাওয়াত দিয়ে হাই হুল্লোড় করে বিয়া করতি, তাহলে তো তোর খরচ হইতো। এই খরচটা বাঁচানোর লাগে তুই এই মোতাবিক বিয়া করছস। যদি লোক সমাজের ওই যে ইসলামিক শরীয়ত মতে বিয়া করতি, তাহলে তো তুই ভিডিও করলি হইলে না। ভিডিও করছো জায়গায় জায়গায় ক্যামেরা লাগায়, প্রত্যেক জনের হাতে হাতে ভিডিও দেওয়া, মোবাইল দেওয়া, ভিডিও করে করে পাবলিকে ছাড়তাছস। খেজুর খাওয়াই বিয়া করছে, ইসলামিক শরীয়ত মতে বিয়া করছে। আই গো ইসলামিক শরীয়ত মত রে সুটটার ঘরের সুটটারা বউ বর্গা দইনার ঘরে বউ বর্গা দইনা দুই হ্যাঁ কইতাছে না যে আর বিদেশ গেলে বছর লেগে বউ হইছে আরেক জায়গায় বিয়া দিয়া যাইতে হইব। হ্যাঁ 2 দিন পরে কালকাতা দেও বউ বর্গা দেওয়া শুরু করবো। ইমরাইনার মতন, ইমরাইনা বউ বর্গা দেওয়া না, হ্যাঁ বউ বর্গা দেওয়ার লাগে বিয়াটা করছি। বর্গা দেওয়ার ঘরে বর্গা দেওয়ারা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন নানানজন আসলে নানানমুখী বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি আসলে এরকম ভেপাস মন্তব্য করে ফেলবে, সেটাই উচিত হয়নি। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোট ভাই, তোমার ভাই জোনায়েদ, সে তো হচ্ছে ইমরান বিপির ওয়াইফের সঙ্গে যেভাবে দলাদলি মলামলি করছে, সেটাকে আগে তুমি থামাও, তারপর আমাদের প্রবাসী ভাই বোনদেরকে স্ত্রীকে নিয়ে তারপর তুমি ভাববা। তোমার ভাই তো যেভাবে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তোমার ভাই যেভাবে নানান ধরনের মেয়েদেরকে নিয়ে, তারপরে হচ্ছে যে ইমরান বিপির বিবাহিত বউকে নিয়ে যেভাবে অশ্লীলতা বা অপকর্ম করে বেড়াচ্ছে, সেগুলো আসলে তোমাকে থামাইতে হবে। তুমি তারপর প্রবাসী ভাইদের স্ত্রীকে নিয়ে কথা বলতে আসিও। তুমি এইভাবে হুট করে একটা ব্যাপার মন্তব্য করে দিবা আর আমরা চুপচাপ বসে থাকবো, সেটা তো হবে না। আমরা অবশ্যই প্রবাসী ভাইদের পক্ষে কথা বলবো এবং তুমি প্রবাসী ভাইদের সকলের কাছে মাপ চাইবা, তাহলে হয়তো বা এই বিষয়টি সমাধানে আসতে পারে। খুব দ্রুত সময়ের মধ্যে তোমার এই বিষয়টি করা উচিত বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।